সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কুমিল্লা সরকারি কলেজ টাঙ্গাইলের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেক দিন বাসায় বসে আছো, ক্লাস করছো না। আজকে আমাদের সব কাজ করে যেতে হবে। করোনার মধ্যেও আমাদেরকে পড়াশোনাও চালিয়ে যেতে হবে। আমরা অনার্স প্রথম বর্ষের মানবীয় ভূগোলের একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে। এই কাজকর্মগুলোর মধ্যে কেউ বা চাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ আবার কৃষিকাজ করে। এগুলো করেই তারা জীবন জীবিকা নির্বাহ করে। এই সব কাজকর্মকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে পারি। আজকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক কর্মকাণ্ড, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আমরা সংজ্ঞায় যদি যাই যে অর্থনৈতিক কর্মকাণ্ড কি, মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যে সকল কাজকর্ম করে, সে সকল কাজকর্মের সমষ্টিকেই অর্থনৈতিক কর্মকাণ্ড বলে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আগেই বলেছি যে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, তারপর চাকরি, এগুলো প্রধান। অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। এ সম্পর্কে প্রফেসর থমাস বলেন, ইকোনমিক অ্যাক্টিভিটি is a function of production, consumption, and economic activity is a function of production, consumption, and exchange. অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের কাজ। এ সম্পর্কে প্রফেসর সিরাজুল ইসলাম বলেছেন, পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন, পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন, বিনিময় ও ব্যবহারের
যে কোনো মানবীয় আচরণই যে কোনো আচরণ অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সংখ্যাগুলো শিখলাম। আবার বলছি, পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন, বিনিময় ও ব্যবহারের যে কোনো মানবীয় আচরণই অর্থনৈতিক কর্মকাণ্ড। আচরণই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। শ্রেণীবিভাগ। অর্থনৈতিক কর্মকাণ্ডকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। 2 নম্বর দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। 3 নম্বর তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। 4 নম্বর চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং সর্বশেষ 5 নম্বর পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করছি। মানুষ প্রাচীনকালে যে সকল কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত, যেমন পশু শিকার, মৎস্য শিকার, তারপর কৃষিকাজ, এই ধরনের কাজগুলো হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞায় বলা যায়, মানুষ সরাসরি যখন জীবিকা নির্বাহের জন্য প্রকৃতির সাথে যে সকল কাজকর্মে লিপ্ত থাকে তাকে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলে। এই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বলা যায় রেড কলার ওয়ার্কার। তাহলে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কি বলা যায়? বলা যায় রেড কলার ওয়ার্কার। এই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের কিছু উদাহরণ দিচ্ছি, যেমন পশুপালন, মৎস্য শিকার, কৃষিকাজ, এগুলি। এই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোর কিছু আবার বৈশিষ্ট্য রয়েছে। এক, এ পর্যায়ে প্রধানত প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, এটা একটা বৈশিষ্ট্য। প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। এই কর্মকাণ্ড
গ্রাম ভিত্তিক। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কর্মকাণ্ডটি হচ্ছে প্রধানত গ্রাম ভিত্তিক। আর এই কর্মকাণ্ডে অনুন্নত দেশেই এই ধরনের কর্মকাণ্ড বেশি দেখা যায়। প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড কোন ধরনের দেশে বেশি দেখা যায়? যে সকল দেশ উন্নত নয়, অর্থাৎ অনুন্নত। তাহলে আমরা দেখি অনুন্নত দেশে এই ধরনের কর্মকাণ্ড বেশি দেখা যায়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষ যেহেতু প্রকৃতির সাথে থাকে, তাহলে সরাসরি পণ্যসমূহ প্রকৃতি থেকে সরাসরি সংগ্রহ করা হয়। তাহলে প্রাথমিক পর্যায়ের যে পণ্য আমরা পাই সেগুলো কোথেকে পাই? প্রকৃতি থেকে। আর এই পর্যায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য, এখানে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। সনাতন পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের কিছু বৈশিষ্ট্য শিখলাম। এখানে আমরা জেনেছি যে মানুষ প্রাচীনকালে যে কাজগুলো করতো সেগুলো এখানে বেশি লক্ষ্য করা যায়। আর এই প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ডগুলো হচ্ছে বলেছি কি, পশুপালন, পশু শিকার, মৎস্য চাষ, মৎস্য শিকার, তারপর আছে কৃষিকাজ, তারপর বন থেকে ফলমূল সংগ্রহ এবং খনিজ থেকে খনিজ দ্রব্য সংগ্রহ। এগুলো প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য কিছু উদাহরণ। এবার আমরা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো মূলত প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। মানুষ প্রাথমিক পর্যায়ে যে সকল কর্মকাণ্ড করে, যে সকল পণ্য উৎপাদন করে, সেই পণ্যগুলো তাদের ব্যবহার করার জন্য আকার আকৃতি পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে। এই বৃদ্ধি করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেগুলোকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আমরা আকরিক লৌহ, খনি থেকে যে আমরা আকরিক লৌহ সংগ্রহ করি, সেই আকরিক লৌহকে আমরা ঢালাই লোহা, যন্ত্রপাতি, কলকাতা ইত্যাদি তৈরি করি। এটা একটা উদাহরণ। ধান থেকে আমরা যখন চাল বা ভাত তৈরি করি, সেটাও দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। আবার দেখা যাচ্ছে যে
দুধ থেকে দই তৈরি করা বা মিষ্টি বা পনির তৈরি করা, এগুলো দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আমরা বলতে পারি ব্লু কলার ওয়ার্কার। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বলতে পারি ব্লু কলার ওয়ার্কার। এখন দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে মূলত প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের পণ্যসমূহের আকার পরিবর্তন করা হয়, তারপরে পণ্যসমূহের মূল্য বৃদ্ধি পায়, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে মূলত প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। এখন এই দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে নগর সৃষ্টি হওয়া। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নগর সৃষ্টি হয়, শিল্প কলকারখানার সৃষ্টি হয় এবং এই শিল্প কলকারখানাতে প্রচুর মানুষ কৃষি চাকরি করে কর্মসংস্থানের সুযোগ হয়। আর দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা অনুন্নত দেশের উন্নয়ন নির্ভর করে মূলত দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের। ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছিল 18 শতকে, সেই শিল্প বিপ্লব মূলত দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণেই হয়েছিল। তো দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের আমরা কিছু শ্রেণী বিভাগ আলোচনা করতে পারি। বিভিন্ন ধরনের শিল্প দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আছে, যেমন কুটির শিল্প, ওয়ার্কশপ শিল্প, তারপর আছে আধুনিক শিল্প। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে প্রস্তুতকারী শিল্প, যেমন লোহা এবং আকরিক শিল্প। তারপর আছে রসায়ন শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, জাহাজ শিল্প। বিভিন্ন ধরনের শিল্প কলকারখানার যে কর্মকাণ্ডগুলো, সেগুলো দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এখন এই দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে মূলত যেসব দেশে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হয়, সেসব দেশে অর্থনৈতিক উন্নয়ন বেশি হয়। আর দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরই নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন। আমরা এখন তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে জিনিসগুলো পাওয়া যায়, সেই বিষয়গুলোকে তাদের উপযোগিতা বৃদ্ধির জন্য মানুষ যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে তাকে বলা হয় তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের যে কর্মকাণ্ড হয়, সেই কর্মকাণ্ডগুলোকে পরিবর্তন করে মূল্য বৃদ্ধি করে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সাথে জড়িত যারা, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার। পিঙ্ক কলার ওয়ার্কার যারা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বলা হয়
পিঙ্ক কলার ওয়ার্কার, যেমন বিভিন্ন ধরনের ব্যবসায়ী। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য, পরিবহন আর বিভিন্ন ধরনের সেবা, যেমন ডাক্তারদের চিকিৎসা সেবা, শিক্ষকের শিক্ষাদান, তারপর নাপিতের চুল কাটা, তারপর বিভিন্ন ধরনের ব্যবসা, প্রথম পর্যায়ের ব্যবসা, এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড। তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে পরিবহন ব্যবস্থা যদি উন্নত হয়, তাহলে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশ লাভ করে, বিস্তার লাভ করে বেশি। উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। যে দেশের যেসব দেশের অর্থনৈতিক উন্নয়ন বেশি হয়, সেসব দেশে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি পরিলক্ষিত হয়। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যেমন আছে প্রশাসনিক সেবা, তারপর আছে ক্ষুদ্র ব্যবসা, পাইকারি ব্যবসা, বিনোদন, এসবই হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের আরেকটি বিষয় হচ্ছে কোনো অর্থনৈতিক সাফল্য নির্ভর করে, যে কোনো দেশের অর্থনৈতিক সাফল্য নির্ভর করে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। এখন এই তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ লাভ করতে হলে অবশ্যই রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এগুলোর উন্নত করতে হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে হবে। মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য যেখানে জমায়েত হয় সেখানে বাজার গড়ে ওঠে। এই বাজার ব্যবস্থা, হাট বাজার, এগুলোকে উন্নত করলে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নতি হবে। তারপর আসে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকেই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বলা যায়। তবে কোনো অর্থনীতিবিদ বা ভূগোলবিদ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বলেছেন। এখানেও এই নাপিতের চুল কাটা, শিক্ষকের শিক্ষাদান, এগুলো চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড এর প্রধান বৈশিষ্ট্যগুলো এর মধ্যে রয়েছে: 1 নম্বর, বৃত্তিমূলক এবং প্রশাসনিক সেবা। বৃত্তিমূলক ও প্রশাসনিক সেবা, এটা একটা চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপর আছে আর্থিক ও স্বাস্থ্যসেবা। আর্থিক ও স্বাস্থ্যসেবার কাজ।
তথ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্য প্রক্রিয়াজাতকরণ চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। শিক্ষাদান, সরকারি চাকরি, এগুলো চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। শিক্ষাদান, তারপর বিনোদন, এগুলো চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এই চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে, এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার। এখন আসি পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের এ সূত্র ধরে মানুষ যে অতি উন্নত আধুনিক কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে সেগুলিকে বলা হয় পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তার মানে পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি অতি আধুনিক পর্যায়ের কর্মকাণ্ড। এই আধুনিক পর্যায়ের কর্মকাণ্ড এর মাধ্যমে মানুষের প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় গোল্ডেন কলার ওয়ার্কার, আর পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হয় গোল্ডেন কলার অ্যাক্টিভিটি। গোল্ডেন কলার অ্যাক্টিভিটিস। কারণ কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গোল্ডেন কলার অ্যাক্টিভিটিস বলা হয়? পঞ্চম পর্যায়ে। কারণ হচ্ছে এই পর্যায়ের কর্মকাণ্ডের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা ভোগ করা যায়, সবচেয়ে বেশি আয় উপার্জন করা যায়। এই কর্মকাণ্ডের উদাহরণগুলো হচ্ছে যেসব কাজ করা হয় এগুলো যেমন আছে GIS, রিমোট সেন্সিং, উপগ্রহ পরিষেবা, অতি উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা সেবা, অতি উন্নত প্রযুক্তি ভিত্তিক যে চিকিৎসা সেবা সেটাও এই পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এছাড়া আছে বিনোদন এবং গবেষণা। বিনোদন 6 নম্বর হচ্ছে গবেষণা। তাহলে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানলাম যে এই পৃথিবীতে মানুষের 5 ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে। তার মধ্যে প্রধানত অর্থনৈতিক কর্মকাণ্ডকে 3 ভাগে ভাগ করা যায়।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। আবার কোনো কোনো ভূগোলবিদদের মধ্যে এটাকে 5 ভাগে ভাগ করা যায়। আমরা 5 ভাগ নিয়ে আলোচনা করলাম। এই পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডটি সবচেয়ে আধুনিক কর্মকাণ্ড। এটা একবিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপে এবং উত্তর আমেরিকায় এই পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয়। যাই হোক, আমরা ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে জানলাম। তো তোমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই সবার সাথে জড়িত। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকারভেদ আমরা জানলাম, সংজ্ঞা জানলাম। আশা করি তোমরা বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং এই করোনাকালে সবাই ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।